নমস্কার সবাইকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর আজ হচ্ছে বৃহস্পতিবার। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকের সকালবেলাটা শুরুই হলো এক কাপ চা দিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ করে ফেলেছি, ঠাকুরের পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে আজকে না সত্যি কথা 2-3 দিন ধরে কোনো ভিডিও করিনি তো, তাই আর আজকে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম না, কিছু না হলেও নয়, চলো শুরু করি তাহলে। আর তাই চা খেতে বসে তোমাদের সাথেও কিন্তু একটু গল্প করতে চলে এলাম। এখন বসাবো ভাত। ওর বাবা আবার স্কুলে যাবে, ওর জন্যই ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে ওর বাবা কিন্তু স্কুলে নিয়ে যেতে পারে, আর ওর বাবারও একটু সুবিধা হয়। আর সকালবেলায় মা করেছে বোঁদে আর হচ্ছে পরোটা। সকালবেলা টিফিন এই খাওয়া হবে, আর বোঁদে আর পরোটা ওর বাবাকে টিফিনে দিয়ে দেব। আর আমরা দুপুরে কিন্তু ভাত খাবো, তাই ভাত বসিয়ে দিয়েছি, জালও দিয়ে দিয়েছি। চলো ভাত ফোটার অপেক্ষায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত কিন্তু ফুটেও গেছে। এবার জাল আস্তে করে দিয়ে ফুটতে থাকুক, আর আমি যাব অন্য কাজে। এদিকে মার সাথে বসে বসে গল্প করছি, আর মা বাঁধাকপি করবে তো, তাই বাঁধাকপিটা কাটছে। তো ভালোই হচ্ছে, মাও কাটছে, আমিও একটু মায়ের সাথে বসে বসে গল্প করছি আর উনুনে জাল দিচ্ছি। এই কিছুটা সময় আমরা দুজন গল্প করি, তারপরে তো আর কই সময়, দৌড়াবো এবার যে যার কাজে। ভাত মা নামিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু দেখো বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা সিদ্ধ হতে, অল্প একটু ভাপ দিয়ে নেবে। আর আমি এদিকে চলে এলাম, সকালবেলা ঠাকুরের বাসন মেজে ঠাকুর পুজো দিয়েছিলাম, আর তাই এখন একটু জল ধোয়া করে রাখছি, দুপুরে তো আবার দিতে হবে গোপালকে, তার জন্য। আর এতে কি হয়, আমার সুবিধা হয় ঠাকুরের বাসনগুলো একটু ধোয়া থাকলে, তাহলে পুজোটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে তো আবারও দৌড়াতে হবে ঠাকুরের বাসন ধুতে। তাই এখন সময় আছে হাতে, তাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে বেশ তো রোদ উঠেছে, রোদে মেলেও দেবো, শুকিয়ে থাকবে। আর এইভাবেই করি, যখন সময় থাকে, যেটা সময় হয় সে কাজটা কিন্তু তখন চটজলদি করে ফেলি। আর এদিকে চলে এলাম, ঠাকুরের বাসনটা মেলবো। এই চাতালটা যেখানে আমাদের কল আছে সেখানটা বাবা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে, আর এই জায়গাটা তো তেমনভাবে ব্যবহার করা হয় না, তাই বাসন টাসন মেজে কিন্তু এখানটা উপর দেয়। সকালের যা বাসন ছিল বাবা তুলে রেখেছে, আর এখন আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো মেলে দিলাম। ওয়েদারটা দেখো কত সুন্দর, শরৎকালের একটা আভা বোঝাই যায়, মনে একটা শান্তি আসে যে মা আসছে। কিন্তু মা আসার সাথে সাথে কিন্তু আমাদের বিচারটাও যাতে আসে, এটাই কিন্তু মায়ের কাছে আমার কামনা থাকবে। আর এইবার পুজোয় মার কাছে এটাই যাব, যেন আমার বোনটি বা আমার দিদিভাইটি আমার সঠিক যেন বিচার পায়। আর চলো, এখন কথা বলতে বলতে দেখো কাচতেও চলে এলাম। হাতে কিন্তু বড্ড ব্যথা, দেখেছো শাখা খুলে রেখেছি, কী করবো, ঠোসা পড়ে গেছে তো, তাই ভারী ভারী যে চাদর আছে সেগুলো কাচতে পারবো না, তাই ছোট ছোট জিনিসগুলোই কাচবো, সেগুলো ভেজাচ্ছি। আর বসে বসে এখানে বরমশাইয়ের সাথে কথা বলছি, ও বলছে তুই ভিজিয়ে দে, আমি কেচে দেবো। আমি বললাম যে ছোট ছোটোগুলো আমিই ধুয়ে দিচ্ছি, বড় বড় যা আছে সেগুলো কিন্তু তুমি কেচে দিও। এই দুজনের কথোপকথন, কাজ ভাগাভাগি এই চলতে থাকে। বাড়ির সকলেই আমরা মোটামুটি সংসারে টুকটাক কাজ করে থাকি, তাও দেখো কাজ কেমন ভাগাভাগি করতে হয়। আসলে সবাই সবটা করলে আমাদের এক একজনের ওপর এত চাপ পড়ে না, আর কষ্টও হয় না। এবারে মেলে নেব জামা কাপড়গুলো। ওপরে একেবারে কড়া রোদ, বেশিক্ষণ লাগবে না এই জামা কাপড় শুকাতে, কিছুক্ষণ বাদেই দেখব সব শুকিয়ে একেবারে কড়কড়া। এত রোদ দেখে মনে মনে ভাবছি যে বালিশ কাঁথাগুলো একটু রোদে দেব। এইবারে তো ভাদ্র মাসে রোদে দেওয়াই হলো না, না আলমারির জামা কাপড় না তোষক বালিশ কিছু, তাই আশ্বিন মাসেই দিতে হবে। কী আর করা যাবে, সারাটা মাস জুড়ে তো প্রায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন বৃষ্টির নাম শুনলেই প্রাণটা যেন আটকে ওঠে। কি বলবো তোমাদের, কিছু বলার নেই, বৃষ্টি যেন আর থামছে না, কিছুটা থেমেছে। তাই ভাবলাম যে এখন একটু বালিশ কাঁথাগুলো রোদে দিয়ে রাখি, মেয়েটাকে পড়াতে দিতে যাব তো,
তার আগে বেশ কিছু কাজ সেরে রাখবো, যেমন এই বালিশ কাঁথা রোদে দেওয়া, ঘর দোর ঝাড় দেওয়া, আজকে একটু ঘরও মুছবো, আর মেয়ের জন্য আজকে বানাবো পনিরের তরকারি। সেই তরকারিটাও করে রেখে তারপরে যাব। ওর ম্যাডাম আজকে একটু দেরি করে পড়াবে, তার জন্য সুবিধাও হয়েছে, কাজ সেরে রেখে যাব। চলো নিচে নেমে যাই আর গিয়ে একটু ঘরে বসি। প্রচণ্ড গরম, বৃষ্টি গেছে ঠিকই, কিন্তু গরমটা মনে হচ্ছে আরও জাঁকিয়ে পড়েছে। তো যাই হোক, একটু বিছনা বাড়ি তুলি, অর্ধেক তো তুলেই ফেলেছি। মেয়েটার ব্যাগ গোছাবো, মেয়েটার বই ভরবো ব্যাগে, এই টুকটাক কাজ। এই বইটা ওর বাবা আবার নতুন এনে দিয়েছে, নতুনই আনা হয়, উনি আবার সেইগুলো নিয়ে এখন খালি বলে গল্প শোনাও গল্প শোনাও। এই বইটাতে বেশ কিছু গল্প আছে, তাই ওকে কিন্তু শোনাতেও বেশ ভালোও লাগে, জানো তো। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করব, ভূমির একটা জামা কিনেছিলাম এরই মধ্যে। ওর তো সামনে ইন্টারভিউ আছে স্কুলের, তো ভাবলাম এই জামাটা কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তোমরাই দেখো, একদম অ্যাপ্রোপ্রিয়েট না কালারটা? ওই হলুদ টকটকে কালারের থেকে এরকম সাটেল কালার কিন্তু বাচ্চাদের ভালো লাগে। আর যেহেতু ইন্টারভিউ দিতে যাবে, তাই ওকে এই জামাটা পরিয়ে নিয়ে যাব। আর এখনও কিন্তু পুজোর শপিং বাকি আছে। তোমরা কি পুজোর শপিং করেছো? আমি কিন্তু এখনও করিনি। আসলে এবার পুজোর মুডটা সেভাবে নেই, ইচ্ছাও নেই। কয়েকটা জিনিস বানাতে দিয়েছি বাবাকে, তাই এবার আর পুজোয় সেমন মার্কেটিং কিছু করবো না, খালি মেয়েটার জন্য কটা জামা কিনে নেবো। আমাদের পুজোটা না থাকলেও বা আমাদের পুজোতে ঘোরাঘুরি কিছু কম থাকলেও কিন্তু হয়, কিন্তু এই ছোট ছোট খুদে বাচ্চাগুলো কিন্তু পুজোটা দরকার হয়। ওরা এই 5 দিন আনন্দে কাটায়, সবার সাথে ঘুরতে যায়, ঠাকুর দর্শন করতে যায়, কতই না আনন্দ, সারা দিন আনন্দতেই কাটে। আমাদের তো পুজোর সেরকম একটা এখন ঘোরা ফেরা বেড়ানো, আমি আগাগোড়াই ভালোবাসতাম না, এখন তো আরোই ভালোবাসি না। ঘরে থাকতে থাকতে এখন ঘরে থাকতেই ভালো লাগে, কিন্তু মেয়েটার জন্য তো কিছু করতেই হবে। তো তার জন্য কিন্তু যাব শপিংয়ে, তোমাদেরকেও নিয়ে যাব, সাথে দেখাবো। তো চলো ঘর দোর মুছে নিই। ওকে পড়িয়ে বাড়ি নিয়ে এসেছি, সে এক যুদ্ধ। পড়াশুনো না, জানো তো, সেটাকে বলে যুদ্ধ। ম্যাডাম আর মায়ের যুদ্ধে 1 ঘন্টা কোনো রকম পড়ে এসেছে। সে আর কি বলবো, ভূত প্রেত পুলিশ নিয়ে আমাদের কারবার। তাদেরকে না ডাকলে সে আবার পড়ে না, তাই ফোনে তাদেরকে আবার ডাকতে হয়, তারপরে সে পড়ে। পড়তে গিয়ে তো আধা ঘন্টা যুদ্ধ করি, তাকে আগে বসানোর চেষ্টা করি, তারপর সে পড়ে। সে তো ক্ষুদে শিশু, সেও বোঝে না আসলে। সেই অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে এখন থেকেই করাই। আর এই 1 ঘন্টা সারাটা দিনে একটু চেষ্টা করি যাতে একটু পড়লে কিন্তু তাড়াতাড়ি দেখি লিখতে পারে, কিন্তু পড়তে চায় না, এটাই হচ্ছে সবথেকে বড়। আর পড়বে, ছোট মানুষ তো, আমিও তো বুঝি। যে বাচ্চাটার এখনও 3 বছরও হয়নি, তার কি আর পড়তে ইচ্ছা করে? তার তো এখন খেলে বেড়াতে ইচ্ছা করে, সারাটা দিন খেলে, কিন্তু এই 1 ঘন্টা চেষ্টা করি একটু ম্যামের কাছে গিয়ে যাতে পড়ুক। তো চলো, আমার কিন্তু অনেক কাজ হয়েও গেল। আবার এখন আসবে বাড়িতে লোকজন, এসিটা সার্ভিসিং আছে, সেটাও করবে। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কালকে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।